তো গাইস একটা বড় রাইড পেয়েছি, এখন এই বড় রাইডটা নিয়ে যাব। পিক আপ লোকেশনে চলে এসেছি, দাদা ওখানে আছে দাঁড়িয়ে, আসুক। হ্যাঁ আমি আছি, অপেক্ষা করছি, অসুবিধা নেই। হ্যাঁ বলরামপুর আছে। বলরামপুর হল্ট, ওই হ্যাঁ ওই ওখানে বাইপাসের মুখে। বুঝতে পেরেছি আমি, ঠিক আছে আসেন। হল্ট বাইপাসের কাছে, তো দাদা আসছে, দাদাকে নিয়ে যাব। অনেকটা দূর যেতে হবে, অনেকটা পথ পাড়ি দিতে হবে। তো গাইস দাদাকে পিক আপ করি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি রাইডটা বাইপাস অবধি কেমন হয় না হয়। ভিডিও হচ্ছে না না আপনি করুন না, আমার কি, আমাকে আমার মেয়ে জিজ্ঞাসা করছিল যে বাবা একটা আঙ্কেলের এতে কি গো, ক্যামেরা লাগিয়ে রেখেছে। বলরামপুর কোন পাতালি যাব আপনাকে? আমার ওই বলরামপুর বাইপাসের মুখে আমি দাঁড়াবো, ঠিক আছে? তাহলে আপনাকে ব্রিজের তল দিয়ে নিয়ে চলে যাবো। হ্যাঁ, ব্রিজের যেদিক দিয়ে আপনার সুবিধা, আপনার যেটাতে কনভিনিয়েন্ট হবে সেটা দিয়ে চলুন। আমার কমপ্লেন্ট কিছু নয়, 24 মিনিট লাগবে। হ্যাঁ তো আপনার চালতিয়া হয়ে যাচ্ছি না, ঠিক আছে? না আপনাকে আমি ব্রিজের তল দিয়ে হরিদাস মাটি হয়ে যাচ্ছি। যেটা দিয়ে সুবিধা, কিন্তু ওইটা দিয়ে যাবেন, ওটা আবার ঘুরে ফিরে আসতে হবে না। আপনি এনএইচের উপরে গিয়ে উঠে পড়বেন নাকি? দিয়ে ওখান থেকে একজনকে পিক আপ করলাম। এটা কি আমার বাইক? না এটা ইয়ামা না, এটা আপনার ওলা মডেল। ও না, আমি দেখলাম আপনার ইয়ামা সিগন্যাল দিচ্ছে আপনার। না ইয়ামা গাড়িটা আমি নিয়ে আসিনি, ওটা পেট্রোলের গাড়ি। ও পেট্রোলের গাড়িটা আমি ইউজ করি না, এটাই করি। হ্যাঁ, এতে লোকালে গাড়ির জন্য একদম আইডিয়াল, কারণ আপনার এটা খরচাটাও কম হবে। আর চাল দিয়ে আর ওইদিকে আপনার প্যাসেঞ্জার পাওয়া যায় না, বুঝলেন তো? আসার সময় হয় না প্যাসেঞ্জার। আবার অনেক সময় তো দাঁড়িয়েও থাকে অনেক প্যাসেঞ্জার যে আসবেন বলে। আরে দেখি আমরা তো যাই বাইপাসে মাল ফাল দিতে যাই বাসে। সবাই ধরেন অ্যাপস ব্যবহার করে না তো, হ্যাঁ সবাই অ্যাপস ব্যবহার করে না। হ্যাঁ, সে হলো কথা। কারণ আপনার লেখার অসুবিধা লেগে সবাই ব্যবহার করতে পারে না, বুঝলেন তো? তো এবার আমি একবার গিয়েছিলাম, তো আপনার ওই এই ক্যামেরাটা কিসের সাথে কানেক্টেড? আপনার গাড়ির সাথে কানেক্টেড? না না, এটা কেন সুইচ আছে। এটা কিসের জন্য? এটা আমি রামডাম ভিডিও বানাচ্ছি আর ইউটিউবে পোস্ট করছি। ও মানে আপনি ইউটিউবও করেন? হ্যাঁ, আমরা এখন চুয়াপুরের এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আবার সকালবেলা একবার গেছিলাম, আবার এখন যাচ্ছি। এই ব্রিজটাও জায়গায় জায়গায় খাম আছে। হ্যাঁ, আবার আবার ওই ওঠার এতে এই যে উঠা বসা সব আছে। বর্ষাকালে এসে আছে না। রাস্তাঘাট ভালো হচ্ছে না তো, রাস্তাঘাট ভালো। রাস্তাঘাটের অবস্থা 12টা বাজে 14টা হয়ে বসে আছে। তাও লোকেশনে প্রবলেম করছিল দিয়ে এই জায়গাটা খুব ভিড় থাকে সকালবেলায়। এই জায়গাটা তো সর্বক্ষণই ভিড়, সকালবেলা কেন হ্যাঁ, সর্বক্ষণই। রাত্রি 10টা বাজলে তখন একটু হালকা হয়। হ্যাঁ বিশালই ভিড় থাকে। এই রাস্তাটা মুখ্যম জায়গা না, সব দিকে যাওয়ার। সব দিক থেকে যাওয়া সিগন্যাল খোলা আছে। ওই গাড়িটা লেগে যেতে পারছি না। এবার এই সাইড থেকে যদি গাড়ি বেরিয়ে আসে তখন আমার হ্যাঁ, লাল হয়ে গেল, লাল হয়ে গেছে। দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। যেমন মার্কেট এখন হালকা 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 হালকা, আমার দরকার নেই ওইটা। এই রাস্তাটা জীবনেও যাবেন না, খুব জোর 1 মিনিট লেট হবে আপনার। জানি এবার তো গাড়ি ঢুকে তো আমার কোনো দরকার নেই চেপে দেয়। আরে কোনো কারণে যদি কিছু হয়, ট্রাফিক ভায়োলেন্সের জন্য তো হলে আপনাকে যদি কোনোদিন কোনো এতে হলেও যদি করে, কোনো কিছুতে আপনি কিছু করতে পারবেন না, ক্লেম পাবেন না কোনো কিছুতে, আপনি বলতে পারবেন না কাউকে কিছু। আমি তো রং সাইড, ওটা তো হ্যাঁ, ওটা আমার রং সাইড।
ওটা তো আমার সাইড না, ওটা তো ঢোকার জন্য। জানি লরিওয়ালা যখন যাই না পুরো চেপে যায়। হ্যাঁ, ওখানে একটা বড় গাড়ি ঢুকলে হ্যাঁ, তখন কি হবে? আরে ট্রাফিকও কিছু বলে না, মানুষও ট্রাফিকও কিছু বলে না। ওইভাবে চলে। এইখানে দরকার একদম, চলুন হয়ে গেছে, এখানে দরকার সার্জেনের, এখানে দরকার সার্জেনের। তাহলে যে কত গাড়ি কেস হবে দিনে বলছি তো, কোনো ঠিক নয়। ট্রাফিকও কিছু বলে না আপনার, আর মানুষও বেপরোয়া চলে, হ্যাঁ, করা থাকে না। দেখলেন তো টোটোওয়ালাগুলো কীভাবে আসলো। কে বেপরোয়া চলে দেখে আমার লাভ না, আমি তো ভাই নিয়মে চলবো। ওটাই না, আমি ট্রাফিক মেনেই চলি, আমি একদম, ট্রাফিক মেনে আমি সিগন্যাল সবসময় ফলো করে যাবো, কোনো এ নেই। তাড়াহুড়া করে কি হবে। দাঁড়ান না, এই তো আমি আজকে সকালবেলা বাস স্ট্যান্ড থেকে টোটোতে করে গিয়েছি, তো ওই বাস স্ট্যান্ডে বেরিয়ে এসে বাঁ দিক করে দাঁড়ায় না, হ্যাঁ হ্যাঁ, দিয়ে আমাকে টোটোবেলা বললো দাদা কালকে 500 টাকা কখন দেখেছে, ক্যামেরাতে ছবি তুলেছে, 500 টাকা কেস দিয়ে দিয়েছে। না বুঝো, এটাও হ্যাঁ, এবারে শুরু হবে, দাঁড়ান না। এখন তো আপনার ছবি তুলে অনলাইনে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ বুঝো, এখন আর ওই দাঁড় করা আছে না, ওসব কোনো ব্যাপার না। এখন অনলাইন। গাইস, আমরা চুয়াপুর পার করে গেছি, হাইওয়েতে যাচ্ছি, বাইপাসে ড্রপ করতে যাচ্ছি, বাইপাস যেতে হবে, বাইপাসের কাছাকাছি ড্রপ করতে হবে। এদিকে এদিকে লাইট নাই তো, অন্ধকার। হ্যাঁ লোডে আর এই গাড়ির আলো থাকেও না এই রাস্তাতে, হাইওয়ে রাস্তা না। আর গাড়ির আলো ধরেন এমন করেছে না এখন, চোখে এসে লাগে, বুঝলেন তো, এলইডি বাল্ব এখন তো চোখে লাগে। এই রাস্তাতে কোনোদিনই লাইট ছিল না, ওই মুখের ছাড়া। স্ট্রিট লাইটগুলোও তাও জ্বলছে না। সেদিনকে একবার আপনার বাইপাসের ওখান থেকে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। দাঁড়াবো, এখানেই দাঁড়াবো। সেদিনকে এসেছিলাম ওই যে ওই 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 হ্যাঁ, চালতে ওখান থেকে এইদিকে পেয়েছিলাম, ও, দিয়ে ওখান থেকে আবার ওই দিক গেছিলাম, ওই দিক থেকে আবার ওই দিক গেলাম। ও ভালোই, শুধু এখানেই ঘুরে বেড়ান। হ্যাঁ, দিয়ে আর ভাড়া পাইনি। আপনি কখন বেরোন সকালে, মানে কখন বেরিয়েছেন? আমি সকালে 10টার সময় বেরিয়েছিলাম কিছুক্ষণ, দিয়ে আবার এই 7টার সময়তে বেরালাম। আপনি আপনি একজনকে ড্রপ করে আপনাকে ধরলাম। ও, হ্যাঁ, আমার তো ওই 2-3 মিনিট ওয়েটিং আসলো। আমি আপনার স্কোয়ারে ছিলাম। স্কোয়ার থেকে মনমনিতে নামালেন নাকি? না না, স্কোয়ারে নামালাম, হ্যাঁ, স্কোয়ারে নামিয়ে ওখানে প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না এখন, বাসটার আমি লোকালে কাস্টমার পেয়ে যাই এই টাইপের, হ্যাঁ। ওই জন্য আমি দূরের কাস্টমার ধরি না, খুব কম ধরি। আপনারটা মনে হলো ভালো লাগলো তাই ধরলাম, কারণ লোকালে আমার সুবিধা হয়। লোকালে সবারই সুবিধা, লোকালে থাকলে কি হয়, কখন কোথাও একটা, আপনার বাড়ি কোথায়? বাড়ি আপনার 6টা বাজে, ও, এবার লোকালে এবার এটা কি হবে, এইটা আপনি যাবেন হালকা মাপা, এটার থেকে না পাওয়া গেলে এবার তো বিরক্ত লাগবে। এদিকে আমি সপ্তাহখানেক আসিনি, এদিকে সপ্তাহখানেক আসিনি আমি ভাড়া মারতে, এদিকে ভাড়া পাই না বলে আমি আসি না। সকালবেলায় একটু পাই, 2-1টা কাস্টমার, তারপর আর পাই না। সপ্তাহখানেকের বেশি হবে আসি না। থাক পেমেন্টটা করতেন দিন না, হ্যাঁ, 60 টাকা। প্রথমবার করলেন নাকি? না না, আমি বললাম যে আপনাকে, আপনি কুপন বললেন তো, আচ্ছা, মানে এমনি ভাউচার দিল, কিন্তু ডাইরেক্ট আপনার মাইনাস করে দিয়েছে 11.26 টাকা।
ক্যাশ দেবেন? হ্যাঁ রেখে দিন। ভালো লাগলো তো রাইড করে? ওই জন্য তো না না, গল্প সবাই করতে চলে আসলাম। আমি এই যে ভিডিওটা করছি সবাই জানতে চাই যে আমার রাইড আপনার মানে মানুষের কেমন লাগে না লাগে, স্বাভাবিক। আমি কেমন চালাই না চালাই, জোরে চালাই না আস্তে চালাই। না না একদম পারফেক্টলি। ওই দেখো লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ এখানে কারেন্টের হয়। ডিস্টার্ব। এখন কি করা যাবে? দেখুন আপনি পাবেন। না এখানে পাবো না, পেলে হয়তো আপনার ওই চুয়াপুর মোড় গেলে, ভাকরি গেলে পাওয়া যাবে। হাঁকড়ি চুয়াপুর নাহলে হাসপাতালের ওখানটায়। ওখানে আশেপাশে গেলে দিলাম আমাদের। থ্যাংক ইউ, হ্যাঁ আসছি। হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ আসুন না সাবধানে। হ্যাঁ ইস, দাদা আমাকে খুশি হয়ে 10 টাকা বেশি দিল। আর আমি এখন বাইপাসে দাঁড়িয়ে আছি, বাইপাসের কারেন্ট চলে গেছে। তো দাদার রাইড তো খুব ভালো লেগেছে, দাদা ফিডব্যাক দিল আপনাদের সামনে, আপনারা তো দেখলেন। আমি গাড়ি খুব আস্তে আস্তে চালাই, যখন যেখানে প্রয়োজন হয়, একটু এমার্জেন্সি থাকলে একটু জোরে চালাতে হয়। সেদিনকে তো আপনাকে বললাম এমার্জেন্সি ছিল, একটু জোরে চালিয়েছিলাম, তো এরকম হয় সামথিং। তো এটা হলো আমাদের বহরমপুর বাইপাস। কলকাতা যাওয়া যাবে এবারে সোজা, শিলিগুড়ি যাওয়া যাবে এবার দিয়ে। তো আমাদের যে ওই যে নতুন ব্রিজটা হয়েছে বাইপাস ব্রিজ, ওই ব্রিজটাই আপনার এখানে এসে মিলিত হচ্ছে, এই জায়গাটায় মিলিত হচ্ছে। তো সেদিনকে আমি এসেছিলাম এখানে, দিনের বেলায় এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে, আর রাতের বেলা এখানে আপনার ভালো লাগবে, কিন্তু খুব গাড়ি চলাচল করে আর খুব ভিড় থাকে। আর আপনার এখানে ভাড়া পাওয়া যায় না, আমি এই জন্য এখানে অ্যাকচুয়ালি আসি না। তো আজকে আসলাম এই জায়গাটা বহুত দিন পর। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনারা রাইড নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা ফোন করে রাইড নিতে পারবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টাটা সবাইকে। পরবর্তী রাইডের জন্য আপনারা অপেক্ষা করুন।